মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার পাশাপাশি পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য প্রদর্শনী আয়োজন করা হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের পশু পাখি প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন খামারি ও প্রতিষ্ঠান। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের কার্যক্রমে গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রিগান মোল্লা। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সামিউল আরিফিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ব্যবস্থা, নিরাপদ মাংস ও দুগ্ধ উৎপাদন পদ্ধতি সম্পর্কে খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া জরুরি, যা স্থানীয় প্রাণী সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। উপজেলা প্রাণী সম্পদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে ছোট বড় খামারিরা উন্নত জাতের পশু পাখি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নতুন প্রযুক্তি উপস্থাপন করেন। শিক্ষার্থীরাও প্রদর্শনী ঘুরে দেখে প্রাণী সম্পদ খাত সম্পর্কে ধারণা নেয়। শেষে সেরা খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়, যেখানে প্রথম স্থান অর্জন করে শিকাদার মডার্ন ডেইরি অ্যান্ড এগ্রো লিমিটেড। আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী, এটা জাতীয় পর্যায়ে এটা এইবারই প্রথম হচ্ছে। এর আগে আমরা প্রাণী সম্পদ প্রদর্শনী করছি, জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী ছিল না। তো এখানে আমরা গজারিয়া উপজেলায় আমরা প্রাণী সম্পদ সমৃদ্ধ একটি উপজেলা। এখানে আমরা চেষ্টা করেছি খামারিদের এখানে একটা রিপ্রেজেন্টেটিভ পার্টকে আনা, সবাইকে আনা সম্ভব না। আমরা 20টির মতো স্টল রেখেছি। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের আমরা পুরস্কৃত করব খামারিদের। এখানে আছে সার ক্যাটাগরি, আছে গাভী ক্যাটাগরি, তারপর বাছুর ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রাণীজাত পণ্য, তারপর খাদ্য, নারী উদ্যোক্তা, এই ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিব। আপনারা কিছুক্ষণের মধ্যে পুরস্কার কাদের কি দিব এটা আমরা জানতে পারবো। আমরা অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে আমরা কিছুক্ষণের মধ্যে। আর এইভাবে আমরা আপনারাও দেখেছেন। আর এখানে বিচারক মণ্ডলী আছে, বিচারক হিসাবে আমি আছি, প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, কৃষি কর্মকর্তা আছেন, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, ওসি মহোদয় আছেন, তারপর উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমাদের ভেটেরিনারি সার্জন আছে। সবাই মিলে আমরা মূল্যায়ন করে এটা আমরা জানিয়ে দেব। এটি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই প্রদর্শনীতে আজকে 20টি স্টল আছে। আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন প্রাণী, পশু পাখি, পাশাপাশি আমাদের পশু পাখি এবং প্রাণীর খাবার এবং অন্যান্য অনেক প্রযুক্তির আজকে এই ছোঁয়া আমাদের প্রদর্শনীতে লেগেছে। পাশাপাশি আমরা চাচ্ছি যাতে করে ক্ষুদ্র পর্যায়ে এবং মাঝারি পর্যায়ে যারা আমাদের এই ধরনের উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যাদের আগ্রহ আছে, তাদেরকে সরকারি সহায়তায় তাদেরকে আগ্রহ আরও বেশি বৃদ্ধি করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক ক্ষেত্রে আমরা বিনামূল্যে বিতরণ করছি এবং এছাড়াও সরকারের আরও কিছু পদক্ষেপ রয়েছে যার মাধ্যমে আমাদের এই উদ্যোক্তা তৈরিতে আমরা সফল হব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।